কলকাতা। কলকাতা কথাটার মাঝেই যেন লুকিয়ে আছে প্রাণের ছোঁয়া। আর প্রাণ মানেই যেন মনে হয় গরম ভাতে ডালের সাথে ইলিশ মাছ ভাজা। আসলে বাঙালি মানেই খাদ্য রসিক। সে কি ট্রেনের ঝালমুড়ি হোক, কিংবা স্টেশনের ঘুগনি, কিংবা হোক এক কাপ লেবু চা, বাঙালি যেন এইসব ছোট্ট ছোট্ট জিনিসেই প্রাণ খুঁজে পায়। এক কথায় বলতে গেলে বাঙালি মানেই খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মানেই হচ্ছে বাঙালি। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। প্রতিটা মাসেই যেন কোনো না কোনো উৎসব লেগেই থাকে। সে বছরের শুরু মানে পয়লা বৈশাখী হোক, আর বছরের শেষ ক্রিসমাসই হোক। আসলে বাঙালির ব্যাপারে বলতে গেলে কথা যেন কোনোদিন শেষই হবে না। বাঙালি যেমন প্রাণ খুলে বাঁচতে জানে, তেমন জানে প্রাণ ভরে খেতে এবং খাওয়াতে। বাঙালির কিছু জিনিস আছে একদম যেন দেখার মতো। সে পয়লা বৈশাখে মিষ্টির দোকানের বাইরের লাইনই হোক, কিংবা সরস্বতী পুজোর লুচি আর বুটের ডালি হোক, কিংবা লক্ষ্মী পুজোর খিচুড়ি আর পায়েসই হোক, কিংবা দশমীর সকালে মাছ আর মুরগির মাংসের দোকানের লাইনই হোক, ঈদের দিনের পাঁঠার মাংসের বিরিয়ানি, কি ক্রিসমাসে কেকের দোকানের লাইন। আসলে বাঙালির প্রতিটা উৎসবই যেন প্রাণ লুকিয়ে আছে। এসব কিছু মিলিয়ে বাঙালি যেন একদম সারা বছরই প্রাণবন্ত হয়ে থাকে। তাই তো বলা হয় বাঙালি মানেই প্রাণ খুলে বাঁচা, আর বাঙালি মানেই খাওয়া দাওয়া।
বং রেসিপিস, বাঙালি মানেই খাওয়া দাওয়া।